বন্ধুরা, আপনি কি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আবেদন করেছেন? আপনিও কি প্রতিদিন মোবাইল হাতে নিয়ে ভাবছেন, আমার আবেদনটা কি এন্ট্রি হয়েছে? আমার নামটা কি লিস্টে উঠবে? আমি কি ভবিষ্যতে টাকা পাবো, নাকি কোনো কারণে আবেদনটা আটকে আছে? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, বর্তমানে কি আদেও এমন কোনো ব্যবস্থা আছে যেখানে বসে বসে মোবাইল থেকে নিজের আবেদনের স্ট্যাটাস চেক করা যাবে? যদি আপনার মনেও এই প্রশ্নগুলো ঘুরে থাকে, তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। এবং এই ভিডিওটা সত্যিই আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, সুতরাং ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। কারণ আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু তথ্য নিয়ে আলোচনা করব যেগুলো জানার পরে আপনার অনেকটা ধারণা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। অনেক মানুষ ইতিমধ্যেই আবেদন জমা দিয়েছেন। কেউ পঞ্চায়েতে গিয়ে ফর্ম জমা দিয়েছেন, কেউ বিডিও অফিসে গিয়ে আবেদন করেছেন, আবার কেউ পৌরসভার আবেদন জমা দিয়েছে। আর অনেকেই নিজের মোবাইল থেকে অনলাইনে আবার সম্পূর্ণ করেছেন আবেদন। কিন্তু আবেদন করার পর থেকেই একটা জিনিস নিয়ে সবার মধ্যে প্রচণ্ড কৌতূহল তৈরি হয়েছে। আসলে আমার আবেদনটা কি এখনও কোথাও আছে, সিস্টেমে কি ঢুকেছে, নাকি এখনও অফিসের কোনো টেবিলে পড়ে আছে? কেউ কি আমার ফর্মটা এন্ট্রি করেছে, নাকি এখনও কারার বাকি আছে? তো এই প্রশ্নগুলোর উত্তর জানার জন্য আজকের এই ভিডিওটা বিশেষভাবে কিন্তু গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, বারবার করে অনুরোধ করছি, কারণ মাঝখানে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো না জানলে অনেকেই ভুল ধারণার মধ্যে থেকে যেতে হতে পারে। আর ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, কারণ অনেক মানুষই এখানে জানে না যে আবেদন জমা দেওয়ার পর নিজের আবেদনের অবস্থা বা স্ট্যাটাস কোন পর্যায়ে আছে সেটা কি জানা সম্ভব, সেটাও কিন্তু তারা একটা ধারণা পেতে পারে। আর যারা নিয়মিত সরকারি প্রকল্পের আপডেট পেতে চান, তারা অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। ওকে, তো চলুন এবারে মূল আলোচনায় আসা যাক। দেখুন, বর্তমানে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মূলত দুইভাবে আবেদন জমা নেওয়া হচ্ছে। প্রথম পদ্ধতি হলো অফলাইন আবেদন, দ্বিতীয় পদ্ধতি হলো অনলাইন আবেদন। অফলাইন আবেদন বলছে কি বোঝায় সেটা একটু বলে রাখি। যারা পঞ্চায়েত অফিসে গিয়ে ফর্ম জমা দিয়েছেন, যারা বিডিও অফিসে গিয়ে আবেদন করেছেন, যারা পৌরসভায় গিয়ে ফর্ম জমা করেছেন, অথবা বিভিন্ন সরকারি ক্যাম্পে জমা করেছেন ফর্ম, তারা মূলত অফলাইন আবেদনকারীর মধ্যে পড়ছেন। অন্যদিকে যারা নিজের মোবাইল, কম্পিউটার, সাইবার ক্যাফের সাহায্যে সরাসরি অনলাইনে আবেদন জমা দিয়েছেন, তারা অনলাইনে, তাদেরকে বলা হচ্ছে তাদের অনলাইন আবেদনকারী। এখন এখানেই কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। অনেক মানুষ মনে করছেন যে ফর্ম জমা দিয়েছি মানে আবেদন সঙ্গে সঙ্গে সিস্টেমে চলে গেছে, কিন্তু বাস্তবে বিষয়টা সবসময় কিন্তু ঠিক এমনটা হয় না। বিশেষ করে যারা অফলাইনে আবেদন জমা দিয়েছেন, তাদের ক্ষেত্রে প্রথমে ফর্ম জমা নেওয়া হয়, তারপর সেই ফর্মে তথ্য সিস্টেমে এন্ট্রি করা হয়। অর্থাৎ আপনি আজকে ফর্ম জমা দিলেই যে আজকে আপনার আবেদনটা সিস্টেমে দেখা যাবে, এমনটা কিন্তু সবসময় নাও হতে পারে। এবং এখানে থেকেই মানুষ মনে সবচেয়ে বেশি প্রশ্ন তৈরি হচ্ছে, আমার ফর্মটা কি এন্ট্রি হয়েছে নাকি এখনও হয়নি। কারণ হাজার হাজার আবেদন জমা পড়ে আছে, ফলে অনেকেই চিন্তা করছেন, অনেকেই প্রতিদিন অফিসে ফোন করছেন, অনেকেই পরিচিতদের জিজ্ঞাসা করছেন, আবার অনেকেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের পোস্ট করছেন। কিন্তু বাস্তবে বিষয়টা জানার জন্য এটি নির্দিষ্ট উপায় রয়েছে, আর সেই উপায়টা আমরা এই ভিডিওতে দেখব। তবে তার আগে আরও একটা বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার। বর্তমানে অনেক মানুষ ভাবছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের মতো হয়তো অন্নপূর্ণার ভাণ্ডারেও এমন কোনো অপশান আছে যেখানে ঢুকেই দেখা যাবে আপনার যে আবেদন সেটা অনুমোদিত হয়েছে কি না, বাতিল হয়েছে কি না, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফাই হয়েছে কি না, কবে টাকা আসবে, কোন কিস্তি পাস হয়েছে, সব কিছুই। কিন্তু বিষয়টা আসলে ঠিক কি ওই রকম? বর্তমানে সেই ধরনের পূর্ণাঙ্গ স্ট্যাটাস চেকের ব্যবস্থা কি চালু হয়েছে, নাকি এখনও হয়নি? এই প্রশ্নের উত্তর জানাটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এই একটি বিষয় না জানলে কী হয়েছে, অনেকের মানুষ কিন্তু বিভ্রান্ত হচ্ছে। কেউ বলছেন আবেদন রিজেক্ট হয়ে গেছে, কেউ বলছে টাকা আসছে, কেউ বলছে নাম লিস্টে উঠে গেছে, আবার কেউ বলছে কিছুই হয়নি। কিন্তু আসল সত্যিটা কী, আর বর্তমানে সরকারিভাবে কোনো তথ্য দেখা যাচ্ছে কি, সেই বিষয়ে আমরা এই ভিডিওর পরবর্তী অংশে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে, কারণ দেখুন পরের অংশে আমি ধাপে ধাপে দেখাবো আপনার আবেদন অন্তত সিস্টেমে এন্ট্রি হয়েছে কিনা, সেটা কীভাবে নিজের মোবাইল থেকে চেক করা যাবে বা যাচাই করবেন, সেটা কিন্তু করব। তো বন্ধুরা দেখুন, আমরা আলোচনা করেছি যে বর্তমানে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে কিভাবে আবেদন জমা নেওয়া হচ্ছে এবং কেন এত মানুষ তাদের আবেদনের বর্তমান অবস্থা জানতে চাইছেন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, আপনি কীভাবে বুঝবেন আপনার আবেদনটি সিস্টেমে এন্ট্রি হয়েছে কি না। অনেকেই ভাবছেন আমি তো ফর্ম জমা দিয়েছি, এখন কীভাবে বুঝবো যে আমার তথ্যগুলো অনলাইনে উঠেছে কি না। আসলে এই প্রশ্নের একদমই স্বাভাবিক, কারণ আপনি ফর্ম জমা দিয়েছেন ঠিকই, কিন্তু তারপরে কি হলো সেটা তো আপনার কেউ আলাদা করে ফোন করে জানাবে না, তাই না? আর সেই কারণেই আবেদনকারীদের মধ্যে কৌতূহল এবং উদ্বেগ দুটোই কিন্তু দেখা যাচ্ছে। তাহলে চলুন ধাপে ধাপে এই পুরো বিষয়টা জেনে নেওয়া যাক। প্রথমে আপনাকে আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে, ঠিক আছে? করে গুগলে গিয়ে সার্চ করতে হবে, ঠিক আছে? গিয়ে সার্চ করে ওখানে একটা ওয়েবসাইট ইউআরএল, যেটা আমি ডেসক্রিপশানে হলো পারলে প্রোভাইড করে দেবো, নাহলে আপনারাও নিজেরাও সার্চ করতে পারবেন, সোশ্যাল রেজিস্ট্রি ওয়েস্ট বেঙ্গল পোর্টাল। সার্চ করার পর অফিসিয়াল পোর্টাল আসবে, সেখানে প্রবেশ করতে হবে। করেই অনেকেই এখানে কিন্তু ভুল করে ফেলেন, তাড়াহুড়ো করে অন্য কোনো ওয়েবসাইটে ঢুকে যান। তাই সবসময় সঠিক পোর্টালে কিন্তু প্রবেশ করা উচিত। তারপরে ওয়েবসাইট ওপেন হওয়ার পরে আপনার সামনে একটি পেজ দেখাবে, যেখানে মূলত এই যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, ঠিক আছে, এখানে সিটিজেন পোর্টাল বলে একটা রয়েছে, ঠিক আছে, এবং একটা হচ্ছে সিটিজেন ফ্যামিলি লগ ইন, আর একটা ডিপার্টমেন্টাল অফিস তার লগ ইনের অপশান থাকবে,
ঠিক আছে, এর মধ্যে থেকে অফিসিয়াল লগ ইন অপশানে ক্লিক করেন, কিন্তু সাধারণত আবেদনকারীর জন্য কিন্তু সেটা একেবারেই নয়। এই অংশটি মূলত সরকারি কর্মচারীদের জন্য, যারা পঞ্চায়েতে, ভিডিওতে, অফিসে, পৌরসভা বা অন্যান্য সরকারি দপ্তরে বসে আবেদন যাচাই করেন, সিস্টেম এন্ট্রি করেন, তারাই কিন্তু সেই অপশানটা ব্যবহার করতে পারবেন। তো এবার আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি লাইভ বিষয়টা। তো বন্ধুরা, এতক্ষণ যেটা বলছিলাম যে ডান দিকের যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা শুধুমাত্র কিন্তু ডিপার্টমেন্ট, অর্থাৎ যারা হচ্ছে কি অফলাইনে আবেদন করেছেন তাদের ডেটাগুলো কিন্তু সরকারি আধিকারিকরা এখান থেকে কিন্তু মোবাইল নাম্বার, পাসওয়ার্ড ক্যাপচা দিয়ে কিন্তু ওটিপি পাঠিয়ে তারপরে সমস্ত জিনিসগুলো কিন্তু করবে। ওকে, তো সেই কারণে ওখানে আপনাদের ওইটা কাজে লাগবে না। যেটা কাজে লাগবে সেটা হচ্ছে কি এই লেফট সাইডে থাকা এই লেফট সাইডে থাকা যে সিটিজেন ফ্যামিলি লগ ইন, এই অপশানটা, ঠিক আছে, এটাতে আপনি ক্লিক করবেন। করার পরে আপনার কিন্তু এখানটায় আপনি চলে আসবেন। আসার পরে এখান থেকে নিজের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, নিজের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার পরেই নিজের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। তারপরে এখানটায় আপনার মোবাইল নাম্বারটা পুট করবেন, যে মোবাইল নাম্বারটা এখানে দেওয়ার। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পরে বন্ধুরা আপনার এই ধরনের কিন্তু ইন্টারফেস একটা খুলে যাবে, যেখানে আপনার স্পষ্টভাবে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছে কিনা সমস্ত ডিটেলস কিন্তু দেখা যাচ্ছে ইতিমধ্যেই। ঠিক আছে, তো আমি একজনে চেক করেছি, সেটা আপনাকে দেখাচ্ছি। ঠিক আছে, তো এরকমভাবে কিন্তু আপনারা দেখতে পাবেন। ওকে, সুতরাং বুঝতেই পারছেন। এবার পরবর্তী পর্যায়ে আমরা ভিডিও চলে যাই। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি আজকের ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, কারণ এই অংশে সেই প্রশ্নগুলোর উত্তর যেগুলো নিয়ে বর্তমানে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। অনেকেই বলছেন আমার যে আবেদন অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটা কোথা থেকে দেখব। আবার কেউ বলছেন আবেদন রিজেক্ট হয়েছে কিনা সেটা কী করে জানবো। কেউ জানতে চাইছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফাই হয়েছে কিনা সেটা কী করে দেখা যাচ্ছে। আবার অনেকেই জানতে চাইছেন কবে টাকা পাবো, সেই তথ্য কি এখনই দেওয়া যাচ্ছে। এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য আগে একটা বিষয় খুব পরিষ্কারভাবে বুঝে নিতে হবে, বর্তমানে আবেদন সিস্টেমে এন্ট্রি হয়েছে কিনা সেটুকু কিছু ক্ষেত্রে দেখা সম্ভব হলেও পূর্ণাঙ্গ স্ট্যাটাস চেকের ব্যবস্থা কিন্তু এখনও চালু হয়নি। অর্থাৎ অনেকেই যে ধরনের স্ট্যাটাস দেখতে চাইছেন সেই তথ্য কিন্তু এখনও সাধারণ আবেদনকারীদের জন্য উন্মুক্ত করা হয়নি। ধরুন আপনি লগ ইন করলেন, আপনার অ্যাপ্লিকেশন আইডি দেখতে পেলেন, অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখতে পেলেন, আপনার নাম দেখতে পেলেন। এখন অনেকেই এখান থেকে ধরে নিচ্ছেন যে অনুমোদিত, আপনার যে আবেদন সেটা অনুমোদন হয়ে গেছে। আসলে কিন্তু বিষয়টা এমনটা একেবারেই নয়। আবেদন জমা হওয়ার পর আবেদন অনুমোদিত হওয়া দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। একটা আবেদনের প্রথমে জমা হয়, তারপরে সেটা যাচাই বিভিন্ন ধাপের মাধ্যমে হয়, এরপরে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়। শুধুমাত্র অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখালেই কিন্তু চূড়ান্ত পর্যায়ে কিন্তু পৌঁছায় না। এখন আরেকটা বিষয়, অনেকে বিভ্রান্তি তৈরি হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের পোস্ট ঘুরছে। কেউ বলছে সব আবেদন পাস হয়ে গেছে, কেউ বলছে অনেক আবেদন বাতিল হয়ে গেছে, আবার কেউ বলছে টাকা ঢোকা শুরু হয়ে গেছে। এই ধরনের বিভিন্ন তথ্য দেখে অনেক আবেদনকারী বিভ্রান্ত হয়ে পড়ছে, কিন্তু বাস্তবে আপনার নিজের আবেদনের অবস্থা আপনার আবেদন অনুযায়ী কিন্তু নির্ধারিত হবে। তাই অন্য কারোর তথ্যে হঠাৎ করে আতঙ্কিত হবেন না। ঠিক আছে, এই বলার। তাই এই ধরনের সরকারি প্রকল্প কিন্তু অনেক কিন্তু বিবেচনা করে কিন্তু আসে। ওকে, তো বন্ধুরা বুঝতেই পারছেন, ঠিক আছে, যে কীভাবে কী করবেন না করবেন সমস্ত ডিটেলস কিন্তু আমি আপনাকে দেখিয়ে দিলাম। ঠিক আছে, সুতরাং এই ছিল আজকের এই ভিডিও। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, আর ফিউচারে যদি নতুন প্রকল্পের আপডেট পেতে চান তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে ফিউচারে এরকম নতুন প্রকল্পের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।